नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। बांगलार आकाशे पुजोर शेष दिन थेकेई दुर्योगेर घनघटा, दशमीर दिन थेकेई प्रबल झड़ बृष्टिर पूर्वाभास दिए दिलेन आबहावा दफ्तर। शुधु एखानेई शेष नय, कारण तारा बोलेछेन दक्षिणबंगेर 4टी जेलाते अरेंज अलर्ट रयेछे, भारी थेके अति भारी बृष्टि आसछे। उत्तरबंगेर 6टी जेलाते भारी थेके अति भारी बृष्टि होबे, सुतरां 6 और दक्षिणबंगेर 4, सुतरां 10टी जेलाते अरेंज अलर्ट रयेछे। एछाड़ा बहु जेलाते रयेछे भारी बृष्टिपातेर सतर्कता। किन्तु केन बृष्टि होबे? मूल कारण रयेछे निम्नचाप। এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের 1 তারিখে, অর্থাৎ এখনো পর্যন্ত যা পূর্বাভাস বুধবারের দিকে নিম্নচাপ তৈরি হবে এবং আজকেই ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর আন্দামান সাগরে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে যেটা ন্যাচারালি হয়ে থাকে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক দিয়ে অনেক সময় চলে যায়, কিন্তু এই নিম্নচাপের একটা গতি প্রকৃতির পার্থক্য থাকছে। এটা কিন্তু এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। এইভাবে চলে গেলে তো আর পশ্চিমবঙ্গে এত সতর্কবার্তা থাকতো না, কারণ অনেক দূর দিয়ে চলে যেত। কারণ এই নিম্নচাপটা উত্তর আন্দামান সাগর সংলগ্ন সাগর থেকে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসবে, কিন্তু দেখানো পথে না গিয়ে সেটা উত্তরমুখী হয়ে এগোনোর পর উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশ দিয়ে সেটা উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের দিকে যেতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গের বেশ কিছুটা কাছ দিয়ে এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে, তার জন্যই মূলত এত সতর্কতা এবং এত বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই পূর্বাভাসই আমরা পাচ্ছি। যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই যে নিম্নচাপ, এটাকে আমরা বলেছি 3 নম্বর নিম্নচাপ, কিন্তু 2 নম্বর নিম্নচাপ এখনো নিঃশেষ হয়নি। অবশ্যই দেখতে পাচ্ছেন সৌরাষ্ট্র কচ্ছের দিকে রয়েছে, যার ফলে আজকেও এখানে ভারী অতি ভারী বৃষ্টি হবে। গতকাল পর্যন্ত এখানে রেড অ্যালার্ট জারি ছিল। যাই হোক, এই ব্যাপারে আমরা যাচ্ছি না, সেটা আরব সাগরে গিয়ে পড়ছে। আমরা আলোচনা করব এই 3 নম্বর নিম্নচাপকে কেন্দ্র করে। এই 3 নম্বর নিম্নচাপের জন্য কি কি সমস্যা হতে পারে বাংলার ক্ষেত্রে বা অন্যান্য জায়গাতে। বিশেষ করে 2 তারিখ 3 তারিখ এই দুটো দিন উড়িষ্যাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হবে। আর 3 তারিখ 4 তারিখ এবং 5 তারিখ এই 3টে দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 3 এবং 4 তারিখ ভারী অতি ভারী বৃষ্টি হবে। বিহারে 4 এবং 5 তারিখ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 2 এবং 3 তারিখ অক্টোবর মাসে ভারী অতি ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে 2, 3 এবং 4 তারিখে উত্তরাঞ্চলের জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে। এটা রয়েছে একটা সংক্ষিপ্ত পূর্বাভাস। চলুন এবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব নিম্নচাপটা কিভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে। প্রথমেই দেখে নেব যে আজকে কি অবস্থানে রয়েছে। দেখুন, একটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে, যেটা সকালের দিকে পূর্বাভাস রয়েছে উত্তর আন্দামান সংলগ্ন সাগরের দিকে। পরবর্তী ক্ষেত্রে সেটা একটা নিম্নচাপের আকার নেবে, অর্থাৎ আজকে রাতেই কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন আগামীকাল হতে পারে। যাই হোক না কেন, সময়ের হেরফের হতে পারে। তো 1 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে প্রথমে যাচ্ছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে। পশ্চিম উত্তর পশ্চিম বলতে ঠিক এইভাবে যেটা প্রথমে দেখালাম সেইভাবে যেতে পারে। তারপর কি হতে পারে? তারপর খাড়া উত্তরমুখী হয়ে এগোচ্ছে, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিমে যাওয়ার পর সেটা কিন্তু উপকূলে প্রবেশ করছে না, উপকূল ঘেঁষে কিন্তু সেটা উড়িষ্যার দিকে উঠছে ওপরের দিকে। আর এর জন্যই মূলত বাংলার জেলায় জেলায় বিপত্তি, এবং সেটা উড়িষ্যা এবং সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে উপকূলে আছড়ে পড়বে 3 তারিখের দিকে। দেখতে পাচ্ছেন 3 তারিখের দিকে ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে সেটা আছড়ে পড়বে, কিন্তু হাওয়ার গতিবেগটা প্রবল থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে। যখন আছড়ে পড়তে পারে, অর্থাৎ 3 তারিখ সকালের দিকে মোটামুটিভাবে আছড়ে পড়ার সম্ভাবনা, তখন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় 52 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে। এটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য ওপরের দিকের যে জেলাগুলো সেখানেও কিন্তু হাওয়ার গতিবেগ যে কম থাকবে তা নয়, সেখানেও 40 থেকে 50 থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস, সেখানেও 40 থেকে 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া বা ঝড়ের পূর্বাভাস। তবে এটা ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়, যদিও আমরা কাউন্ট করব যে এর কতটা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা 61 কিলোমিটার দেখছি। সুতরাং এটা ছোটোখাটো ঘূর্ণিঝড় হলেও কিন্তু হতে পারে, অবাক হবার কিছু নেই। যদিও আবহাওয়া দপ্তর এখনও সে ব্যাপারে কোনো কিছু বলেননি, তাই আমরা আপনাদের বলতে পারছি না এটা ঘূর্ণিঝড় হবে কিনা।
তবে একটা হালকা সম্ভাবনা রয়েছে, এটুকু আপনাদের জানাতে পারি। এবার নিম্নচাপটা কোন দিকে যাবে, 3 তারিখে উপকূলে আঘাত আনার পর ভালো করে লক্ষ্য করুন সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে। এই তো গেল নিম্নচাপের গতি প্রকৃতি। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা? বৃষ্টির সম্ভাবনা যেটা প্রথমেই আপনাদের বললাম যে কবে কবে কোথায় বৃষ্টি হবে, এবার কোন কোন জেলাতে হবে ওয়েদার অফিস কী বলছেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। প্রথম কথাই, আজকে সকালের দিকে যা পূর্বাভাস, কোথাও কোনো বৃষ্টি নেই। নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া সিকিমের ক্ষেত্রে। তবে আজকে খুব হালকা হালকা বৃষ্টি কখনো কখনো হতে পারে, এরকম একটা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন। কোন কোন জায়গায় হতে পারে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা বলেছেন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আমরা ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুতের চান্সটা বেশি। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে। বিরাট কোনো সমস্যা নেই, সমস্যা একটু হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে। ঠিক এই জায়গাগুলোতে একটু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এটা যে বিরাট কিছু তা কিন্তু নয়, প্রকৃত অর্থে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। 1 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে নিম্নচাপে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে, বিরাট কিছু হবে না 1 তারিখে, তবু শুরু হয়ে যাচ্ছে 1 তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টিটা। আর দেখতেই পাচ্ছেন সেই সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি, 2-1 জায়গায় হালকা মাঝারি সম্ভাবনার কথা বলা হয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে বাংলাদেশের রংপুর, সিলেটের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ভারতবর্ষের আসাম, মেঘালয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং নিম্নচাপের প্রভাবটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার 2 তারিখে আসছি। 2 তারিখে প্রবল দুর্যোগ, বিশেষ করে কি বলছেন আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বলছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে 2 তারিখে। অতি ভারী বৃষ্টি কোন জেলায় হতে পারে? 4টি জেলা, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলাতে হতে পারে। কিন্তু 3টি জেলাতে হালকা মাঝারি হতে পারে। 3টি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে ততটা বৃষ্টি হচ্ছে না 2 তারিখের দিকে। ঝাড়খণ্ডে ততটা বৃষ্টি হবে না 2 তারিখে। 3 এবং 4 তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে রাতের দিকে। আর রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখুন ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে। কলকাতা থেকে শুরু করে সর্বত্র, কলকাতা থেকে পুরুলিয়া, তার মধ্যে যে জেলাগুলোই বললাম সেখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 তারিখ থেকে বৃষ্টি প্রচণ্ডভাবে হবে। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আপডেট, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। 3 তারিখের ক্ষেত্রে বৃষ্টিটা বেশি হতে পারে, যেটা আপনাদের বললাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য উপকূলবর্তী জেলাগুলো কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে বৃষ্টি অনেকটা কমতে পারে 3 তারিখের দিকে। 3 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে ভারী অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে, এটা দেখতে পাচ্ছি আমরা। ঠিক তেমনই বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে যেমন 2 তারিখেও সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখেও আসাম, উত্তর পশ্চিম আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির চান্স রয়েছে। তাই 3 তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে, বিশেষ করে উত্তর দিকের জায়গাগুলোতে, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বাংলাদেশের উত্তরাঞ্চলে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এছাড়া ভারতবর্ষের যেমন রয়েছে ত্রিপুরা, মিজোরাম, এদিকে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে 3 তারিখের দিকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এখানে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির চান্স রয়েছে। 4 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 4 তারিখের দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এই 3টি জেলাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে 4 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে অনেকটা, হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে, তবে অরেঞ্জ জেলাটা নয়, ভারী বৃষ্টি হবে, অতি ভারী নয়, ভারী বৃষ্টির চান্স 4 তারিখের দিকেও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে রয়েছে।
এছাড়া বিহারের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে কিন্তু 4 তারিখের দিকে, প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এবং নেপালের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঝাড়খণ্ডে 3 এবং 4 তারিখ ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখের দিকেও বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ভারী বৃষ্টির চান্স রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর। এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। 2-1 জায়গায় অতি ভারী হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। সিকিমে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কুচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 5 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে। রবিবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে, পুরোপুরিভাবেই কমে যাবে। বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, সেটা খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। তাই 5 তারিখ এবং 6 তারিখের পর নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হবে। এটাই রয়েছে মূলত পূর্বাভাস এখনও পর্যন্ত। আমরা জিস্ট হিসাবে যদি আপনাদের জানাই যে 2 তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে। আর ভারী বৃষ্টি হবে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। হালকা মাঝারি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে 2 তারিখে। 3 তারিখে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আরেকবার রিপিট করছি কিন্তু আপনাদের বোঝানোর জন্য। যেমন ভারী বৃষ্টির চান্স রয়েছে 3 তারিখের দিকে, যেমন রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে। হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি 4 তারিখের দিকে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 এবং 4 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। আবার যেটা আপনাদের একটা খবর দিয়েছিলাম 9 তারিখে বা 10 তারিখের আশেপাশে আরেকটি নিম্নচাপ বাংলায় ডাইরেক্ট আসতে পারে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে কতটা শক্তিশালী হবে এখনই বলা সম্ভব নয়, সেটা পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সঙ্গে যেটা শেয়ার করে থাকি সেটা শেয়ার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।